আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় সুধী মণ্ডলী, আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে হজ ও উমরা কেমন মূল্যবান একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার হজ পালন করো। যাদের উপর হজ ফরজ হয়েছে তাদেরকে কি করতে হবে? হজ পালন করতে হবে, অবশ্যই তাকে হজ করতে হবে। কারণ এই হজটা মূল্যবান একটা ইবাদতের মধ্যে অন্তর্গত। যদি আপনি ঘরে বসে থেকে এই হজ ও উমরার সওয়াব পেতে চান তাহলে কি করবেন? আসুন আমরা চমৎকারী এই আলোচনা থেকে এটাই শিক্ষা নিয়ে কিভাবে আমরা ঘর হতে এই হজ ও উমরার পরিপূর্ণ সওয়াব লাভ করব। এটা তো সাময়িক একটা সওয়াব লাভের একটা ব্যবস্থা, এটা কাজ। কারণ আমরা অধিকাংশ মানুষই হজের জন্য টাকা খরচ করে হজ করতে যাই, অথচ হজ কি কবুল হলো সেটার উপর আমাদের কি থাকে না, আমাদের বোঝা যায় না যে না আমাদের হজটা কি কিন্তু কবুল হলো কি হলো না। অবশ্যই হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মনটাকে দেখেন, মানুষের মনটাকে জাস্টিফাই করে, মানুষের মনের মধ্যে কতটা আল্লাহর ভয় ভীতি রয়েছে। হজটা কেবল আল্লাহ পাকের জন্যই করতে হবে। আপনি ঘর হতে বসে থেকে এই হজের পরিপূর্ণ সওয়াব কিভাবে লাভ করবেন, আসলে এই বিষয় নিয়ে আমরা কিছু কথা জেনে নেই। হযরত ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি কেউ ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, যে নামাজটা জামাতের সহিত আদায় করতে অনেকেরই কষ্ট হয়ে যায়, ঘুম হতে ত্যাগ করে ফজরের সময় জামাতের সহিত নামাজটা আদায় করার পর ওই অবস্থায় কথাবার্তা না বলে আল্লাহর জিকিরে মশগুল থাকে, যখনই সূর্য উদয় হবে তখনই সে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার আমলনামায় উমরা, হজ এবং হজের সমতুল্য সওয়াব লিখে দিবেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিপূর্ণ উমরা ও হজ পালনের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। পরিপূর্ণ হজ ও উমরা পালনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিবেন। আল্লাহ রাসূল আবারও বলেন, পরিপূর্ণ উমরা ও হজ পালনের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ, কতটা গুরুত্ব সহকারে আল্লাহ রাসূল বলেছেন। তাহলে এই আমলটি মিস করা যাবে না। প্রত্যেক ফজরের সময় আপনাকে ওযু করে পবিত্রতা অর্জন করে নামাজে মুসল্লায় জামাতের সহিত আদায় করে এরপরে কথা থেকে ফারিক হয়ে আপনাকে একনিষ্ঠতার সাথে আল্লাহ রাব্বুল আলামিন এক মন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে, এবং যখন সূর্য উদয় হবে তখনই আপনি এই আমলখানা করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় হজ ও উমরার সমতুল্য সওয়াব লিখে দিবেন। আল্লাহর কাছে কোনো আমলের ঘাটতি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধু চাইতে হবে, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য রেডি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের আমল করার তৌফিক দান করুন। এমন নিত্য নতুন আমলের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।